আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছি। আমি অনেক ভালো আছি। তো আজকে কথা হচ্ছে কক্সবাজার নিয়ে। কক্সবাজার কম খরচে যাওয়ার 6টি উপায়। তাহলে আমার কথা ভালো করে মন দিয়ে শুনবেন, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে ভুলবেন না, লাইক কমেন্ট শেয়ার করবেন। 1 নম্বর, সঠিক নির্বাচন। কক্সবাজার যাবেন কোন জায়গায়? কলাতলি মোড়ে। কলাতলি মোড়ে যাইলে কক্সবাজার এখানে জ্যাম থাকে না। যারা আর কক্সবাজার কোন দিন যাবেন? সোম, মঙ্গল, বুধবারে একদম ফ্রি থাকে ওই সময়। সঠিক মাধ্যম নির্বাচন। আর গাড়ি ট্রেন নিয়ে যাইলে সঠিক মধ্যে 7টা বাজে গাড়িতে উঠবেন। 7টা বাজে গাড়িতে উঠলে কক্সবাজার একটু জলদি যাওয়া যায়। সঠিক ট্রেন হলো এটা সাইডে। সঠিক বিচ নির্বাচন কলাতলি বিচে যাইলে আশা করি আরও ভালো লাগবে। আর এখানে টায়ারের করে পাওয়া যায়, রাস্তা অনেক ঠিক আছে। সঠিক বাহন নির্বাচন। আর বলে কোনোদিন টর্ন উঠবেন না। টর্ন উঠলে আপনার একটু যাওয়া অসুবিধা হবে। যদি আপনি ম্যাজিক গাড়ি পান, আপনার অনেক ভালো হবে। সহজে যেতে হবে কি নিয়ে? সিনচি নিয়ে। 6, পূর্ণরাত্রির ভবন। কক্সবাজার পূর্ণিমা রাতে যদি যাইলে কক্সবাজার কি সমুদ্র সৈকতে জ্যোৎস্না ভ্রমণ করতে পারবেন। আর এখানে টাইম মেনটেন করবে, আর এটা ভালো লাগবে কক্সবাজার যাওয়ার। এখানে আশা করি অনেক ভালো লাগবে। এখানে আপনারা কি সবাই জ্যোৎস্না ভ্রমণ করতে পারবেন। আর সহজে বলতে গেলে বলি কি কক্সবাজার কথা, কলাতলি বিচ অত কিছু না থাকলে আর ভালো কিছু কি মানে পাওয়া যায় অন্য বিচ থেকে। বলতে গেলে যারা একটু কম টাইম আছে তারা কম টাইমে ওইখানে কি যাওয়া যেতে পারেন। হ্যাঁ, কলাতলি বিচে কিন্তু অত মানুষ থাকে না, কিন্তু যারা জ্যাম পছন্দ করে না তাদের জন্য এই বিচটা। আর আমি বলি সোজা কি বাহানে চলে যাচ্ছি আমরা। তো এখানে একটু দেখে ভালো লাগবে। দেখি আপনাদেরও অনেক ভালো লাগবে আশা করে। তো এখানে আমরা এসে গেলাম কক্সবাজার ভুবন রেস্টুরেন্ট। তো এখানে অনেক ভালো লাগে। তা আমরা সবাই একসাথে যাব, যে অনেক ভালো লাগে। আমরা বন্ধুরা সবাই মিলে একসাথে আসলাম। আমরা 7-8 জন আসলাম এখানে কক্সবাজারের মধ্যে। অনেক ভালো লাগছে। আর যদি আমি তো বললাম পূর্ণিমা রাতে যদি কক্সবাজার যেতে পারলে জ্যোৎস্না ভ্রমণ করতে পারবেন, এটা আমরা কথা দিলাম। আর আশা করি কী বলবো, বলার তো আমার কিছু নেই। তার বলে আপনারা